আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার ফজল ও করমে ভালো আছেন। তো আজকে আমি বয়ান করব, কিছু আলোচনা করব ওযু ফরজ কয়টা এবং কি কি। এর আগের ভিডিওতে আমি ওযুর ফাজাইল, ওযুর ফজিলত এবং ফায়দা সমূহ বয়ান করেছিলাম। তো আজকে আমি বয়ান করব যে ওযুর ফরজ কয়টা এবং কি কি। সম্মানীয় নাযিরিন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজ পড়ার ইরাদা করো, নামাজ পড়তে যাও, ফাগসিলু উজুহাকুম, তো নিজের চেহারাকে ধোও। তারপরে ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং হাতকে কেন পর্যন্ত ধোও। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং মাথাকে মাসাজ করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং পাওকে ধোও টাকনো পর্যন্ত। তো এটা ছিল আয়াত। তো আমরা বুঝতে পারলাম যে ওযু ফরজ 4টি, আর আমরা অনেক ভালো করে জানি যে ওযু ফরজ 4টি। ওযু ফরজ 4টি কি কি? এক নাম্বার হলো চেহারা ধৌত করা, পুরো চেহারাকে ধৌত করা, মুখমণ্ডলকে ধৌত করা। দ্বিতীয় নাম্বার হলো হাতকে কেন পর্যন্ত ধৌত করা, এই কেন থেকে অল্প উপরে ধৌত করা। তিন নাম্বার হলো মাথার 4 ভাগের 1 ভাগকে মাসাজ করা, মাথা মাসাজ করা। আর 4 নাম্বার হলো পায়ের টাকনো পর্যন্ত দোনো পাওকে ধৌত করা। এখন কথা হলো যে মুখ কোন পর্যন্ত ধৌত করতে হবে, আর মুখের যেটাই কোন পর্যন্ত দিয়ে কোন পর্যন্ত। তো মুখমণ্ডল ধৌত করতে হবে মাথার চুলের গোড়া থেকে নিয়ে নিচে থুতনির নিচে হাঁটুর উপর পর্যন্ত ধৌত করতে হবে। এদিকে হলো লম্বাই, এবং এদিকে হলো কানের লতি থেকে নিয়ে, এক কানের লতি থেকে নিয়ে দোনো কানের আরেক কানের লতি পর্যন্ত। তো এখান থেকে নিয়ে এখান পর্যন্ত, আর এখান থেকে এখান পর্যন্ত ধৌত করাটা হলো পুরো মুখমণ্ডল ধৌত করা। আর দ্বিতীয় নাম্বার হলো 2 হাতের কেন পর্যন্ত ধৌত করা, পুরো এখান থেকে নিয়ে পুরো এই পর্যন্ত ধৌত করা, কেন উপরে অল্প 4 আঙ্গুল পরিমাণ উপরে ধৌত করা। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সাহাবায়ে কেরামরা অনেক ইহতিয়াতান, তিনারা ফজিলত, আল্লাহর নবীর ফজিলত বয়ান করেছে, ফজিলতের উপর ভিত্তি করে তিনারা ওযু করতেন, সব সময় ওযু করতেন, বেশি বেশি করে ধুতেন। তো আমরাও কিছুটা বেশি করে ধুব। এখানে কেন পর্যন্ত দেওয়া আছে, তো আমরা একটু বেশি করে ধুব। তারপরে হলো মাথা মাসাজ করা, মাথা পুরো সমস্ত মাথাকে মাসাজ করা মুস্তাহাব, এবং কমসে কম 4 ভাগের 1 ভাগ মাথাকে মাসাজ করতে হবে। তারপরে হলো পায়ের টাকনো পর্যন্ত পাওকে ধোয়া। তো আমরা আজকে ওযুর ফরজ জানতে পারলাম যে ওযুর ফরজ 4টি, এবং কোন পর্যন্ত ধৌত করতে হবে এটা আমরা শুনলাম। তা আগামীতে ইনশাআল্লাহ আমরা শিখব যে ওযুর সুন্নাত কি, ওযুর সুন্নাত কয়টা এবং কি কি। তো আজকে এই পর্যন্তই আমি শেষ করলাম।